গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। প্রচুর ঠান্ডা পড়ে গেছে। তো এখন সকাল 6:45 বাজে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে একটু হাঁটাহাঁটি করলাম। তো সমুদ্রের পাপা এখন হাত মুখ ধুয়ে আসলো, আমিও হাত মুখ ধোবো। তার আগে ভাবছি বাসি ঘর উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই। তারপর গতকালকে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে মায়ের পুজো হয়েছে, তো সেখানে যাব এখন প্রসাদ আনতে। আর ওখানে ভোরবেলায় প্রসাদ দেয়, মানে খিচুড়ি প্রসাদ আর কি। আর সেজন্য উঠে পড়েছি। সমুদ্রও উঠেছে আজকে, ওর ঠাম্মি দাদু শুয়ে আছে। ওনারা এসছে অনেক রাত করে, ওখানে কীর্তন হয়েছিল, তো কীর্তন শুনে এসেছে অনেক রাতে, সেজন্য একটু দেরি করেই উঠবে হয়তো। তো আমি উঠোন ঘর ঝাড় দিয়ে রেখে হাত মুখ ধুয়ে তারপর যাব। তো সমুদ্র আবার ঘুম থেকে উঠে একটু রাস্তার দিকে গেল। যেখানে যাব প্রসাদ আনতে, সেখানে এই ভোরবেলার দিকে সবাই যায়, মানে প্রত্যেক বছরই যায়। তো আমি গত 3 বছর থেকে আছি এখানে, আমি কোনো দিনও যাইনি। তো এবার দেখি হয়তো যাব, সেরকমই আশা আছে। তো এই যে সমুদ্র রাস্তায় এসছে, তো ওকে দেখে সবাই বলছে, মানে যারা যারা উঠেছে আর কি, বলছে কি ব্যাপার তুমি আজকে এত সকালে ঘুম থেকে উঠেছো? কারণ সবাই জানে সমুদ্র মোর একটু দেরি কম করে গেছে ঘুম কিনা? থেকে উঠে। হুম। গরম গেছে, গরম গেছে। সকালে উঠেছে সবাই। সমুদ্রকে হাত মুখ ধোয়াবো, আমিও হাত মুখ ধোবো। তো ওকে ওই যে ব্রাশ ধরিয়ে দিয়েছি, তো ব্রাশ নিয়ে কাঁপছে। এত সকালে সচরাচর ওঠে না। তো তো যাই হোক, এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর কত কুয়াশা পড়ছে দেখো, যেমন ঠান্ডা। তো ভাবছি যাচ্ছি তো ঠিকই, ছেলেটাকে নিয়ে সর্দি না লেগে যায়। তো দেখো সকালবেলাটা কত সুন্দর লাগছে নদীর ধারে, আর ওই যে সূর্যি মামা গাছের আড়াল দিয়ে উকি দিচ্ছে। রাস্তায় বেরিয়ে দেখলাম অনেক অনেক মানুষ। প্রথমে তো ভাবছিলাম যাচ্ছি এত সকালে, কে কী ভাববে যে দেখো প্রসাদের লোভে চলে এসছে সকাল সকাল। তো রাস্তায় বেরিয়ে দেখলাম যে না, যারা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে তারা সবার মানে হাতে প্রসাদ নিয়ে নিয়েই যাচ্ছে। তো ভালো লাগলো দেখতে। ঠাকুরের প্রসাদ নিতে আবার কিসের লজ্জা, রাস্তায় এসে কথাটা মনে মনে ভাবলাম। তো ওই যে দেখো, এই যে মায়ের দর্শন করালাম তোমাদের। এখানে গতকাল রাতে এসেছিলাম, এসে ভোগ দিয়ে গেছিলাম। আর পরে সমুদ্র ঠাম্মি দাদু এসেছিল, আমরা আগে এসেছিলাম আর কি। তো রাতেবেলা মন্দিরের সামনে আসিনি আমি, এখন এলাম সকালবেলা। তো অনেক মানুষ, খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে বাইরে এই যে। আর এই জায়গাটার নাম হচ্ছে জোড়ামতলা, কারণ এই যে দুটো আম গাছ দেখতে পাচ্ছ, দুটো আম গাছের মধ্যিখান দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। যেহেতু দুটো আম গাছ, সেজন্য মানে জোড়া আম গাছ, তাই এই জায়গাটার নাম জোড়ামতলা। তো দেখো এই যে প্রসাদ, ভালোই লাগছিল সকালবেলা গরম গরম খিচুড়ি প্রসাদ খেতে। তো এখন বাড়িতে যাব। হুম। একবার নিয়ে প্রসাদ খেয়েছি, তারপর দেখলাম ভালোই লেগেছে। পরে আবার একটুখানি সমুদ্রের পাপা নিয়ে আসলো, তারপর আবার সমুদ্রের পাপার থেকেও খাচ্ছি আমি। তো প্রসাদ খেয়ে তারপর এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো এই যে দেখো বাড়ি চলে এসেছি, এসে একটু চা খেলাম, কারণ চা ছাড়া তো আবার হবে না। তো চা খেয়ে শরীরে ফুল এনার্জি এনে এখন বারান্দাটা পরিষ্কার করছি। সময় এখন প্রায় 7:30 কি 8টার মতো হবে। তো বারান্দাটাকে আজকে খালি করে তারপর পুরো জল দিয়ে ধুয়ে দিলাম। এখানে সমুদ্রের পাপার যত কাজের জিনিসপত্র থাকে, তো মাঝে মাঝে এই জায়গাটাকে আমি পরিষ্কার করি, না হলে একদম ধুলো ময়লা পড়ে একাকার হয়ে যায়। তো ওই যে দেখো, ও তো সিলিংয়ের কাজ, স্টিলের কাজ, অ্যালুমিনিয়ামের কাজ, অনেক মানে কয়েক ধরনের কাজই করে। তো সমস্ত জিনিসপত্রগুলো বাইরে নিয়েছি। বারান্দাটা যখন শুকিয়ে যাবে তখন সব গোছগাছ করে তারপর আবার রাখবো। তো এখন রান্না বান্না করব। আর আজকে তো সকালে রান্না হয়নি, সবাই প্রসাদ খেয়েছিলাম। আর সমুদ্রের পাপা নিয়ে এসছে এই যে মাছ। তো মাছের সাথে সমুদ্র পাপাও বাজার নিয়ে এসছে, কাঁচা সবজি আর কি। আর সমুদ্র দাদুও নিয়ে এসছে। তো এই যে দেখো, সমুদ্র পাপা এনেছে এই ধনেপাতা, আর সমুদ্র দাদু এনেছে ওই যে ধনেপাতা। তো অনেকগুলো ধনেপাতা হয়ে গেছে, যাই হোক রেখে খাওয়া যাবে।
তো উনুন জেলে দিয়েছি, এখন ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। তারপর যাই এখন ছেলেকে দেখে আসি দুষ্টুটা কি করছে। বাড়ির এই সামনের দিকটাতে বস্তা দিয়ে ঘর বানিয়েছে, এখানে নাকি ও দোকান দোকান খেলবে। তো ওর সমবয়সী কয়েকজন এসছে, ওরাও দেখছে, একটু পরে ওরাও চলে আসবে ভেতরে। তো সমুদ্রের পাপা আবার রোদে দাঁড়িয়ে আছে আর ফোনে কথা বলছে। আর দেখো এই যে হলুদ ফুলগুলো কি সুন্দরই না লাগে। তো অনেক বাড়িতেই দেখি এই ফুল গাছগুলো আছে, আমাদের বাড়িতে তো একটুখানি ছাগলে খেয়ে নেয়, সেজন্য খুব একটা বেশি বড় হয় না গাছটা। খেয়ে দেয়ে কাজ নেই সকালবেলা, না বাবা? কিছু খাবি না তুই? 9টা বাজে, চল। ভাত বসিয়ে দিয়ে তারপর মাছ কাটতে বসলাম। মাছ কাটা হয়ে গেছে, আর এই মাছগুলোর আঁশ ছাড়াতে গেলে পুরো একদম গায়ের মধ্যে ছিটে চলে আসে, সেজন্য চামচ দিয়ে তারপর আঁশ ছাড়ালাম। আর মাছের কাটাতে হাতও কেটে গেছে আমার। তো সবজি কেটে নিয়েছি আর নতুন আলু, সেজন্য আলুগুলো আলাদা রেখেছি, ওগুলোকে আরও বেশি ভালো করে ঘষে ঘষে ধুতে হবে। তো ভাত নামানোর পরে উচ্ছে ভাজা করলাম শুধুমাত্র ছেলের জন্য, ও একটু খেয়ে নেবে। তো ওর খাওয়াটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, দেখবে যে কেমন করে খায়। আমি ওকে সবসময় ভাত খাইয়ে দিই, সেজন্য বাড়িতে অনেক কথা শুনি আমি, কিন্তু কি করব, আমার ছেলে যদি নিজে হাতে খেয়ে পেট না ভরে তাহলে তো বাধ্য হয়ে ওকে খাইয়ে দিতেই হবে। তো আজকে সময়ের অভাবে নিজে হাতে খেতে দিয়েছি। তো তোমরা শুধু এই জায়গাটা দেখো যে ও কেমন করে ভাত খাচ্ছে। আর শাক সবজি যাই দিয়েই দেই না কেন, ভাত সব বেছে বেছে থালার সাইডে রেখে দেবে। আজকে তো উচ্ছে ভাজা দিয়ে ভাত দিয়েছি, পুরো মেখে দিয়েছিলাম, কিন্তু তারপরেও ভাজাগুলোকে বেছে বেছে এক সাইডে মানে রাখবে। আর ভাত অর্ধেকটা খাবে, অর্ধেকটা রেখেই চলে যাবে, সেজন্য ওকে আমি খাইয়ে দিই। আর খুব কথা শুনি সেজন্য, কিন্তু কি করা যাবে বলো, যখন বড় হবে নিজে খাওয়া শিখবে তখন তো আর এরকম করবে না। তো এই যে দেখো কেমন করে খাচ্ছে। আমি তো প্রথমে দেখিনি কি করেছে না করেছে, অর্ধেকটা খেয়ে উঠে চলে গেছিলো। আজকে যখন এডিট করলাম তখন দেখলাম যে ভাতগুলোকে নিয়ে কেমন করছে। আর ভাত মুখে দেওয়াটা শুধু দেখো, বুড়ো আঙ্গুলটা কোথায় থাকে, 4 আঙ্গুল দিয়ে ভাত মুখে দেয়। এই হচ্ছে ব্যাপার আর কি। তো জানি না কবে খাওয়া শিখবে। তো তরকারি কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। আর এই মাছের ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে, তবে মাছটা আমি খেতে পারি না, অসংখ্য পরিমাণে কাটা। যাই হোক, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।